কালকে রাত্রে যে রান্নাটা করেছিলাম অনেকটাই রয়ে গেছে, সেটা গরম করলাম টিফিনে। মিঠি বললো এটাই খাবে, একটু একটু করে সবারই হয়ে যাবে। মানে পুরোপুরি হবে না, একটু মুড়ি খেতে হবে, আর হবে না। তোমার রান্না তো এখনো বসাইনি কিছুই, তোমার দিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি কাজ ছাড়লাম, আরও স্নান করে পুজো দিল, তারপরে সেই যে খাওয়া দাওয়া করে তারপর এখন রান্না বসাবো। ছুটির দিন অত তাড়াহুড়ো করে আর ভালো লাগছে না, রোজই তাড়াহুড়ো, তাই না? এখানে দেখো করলাম ঘুগনি, তার চামচটা ধুয়ে নিয়ে আসি। ঘুগনি মটর একটু ছিল, বলেছিল ঘুগনি করতে। ঠিক আছে, মুড়ি রুটি হ্যাঁ খাওয়া অল্প করে। এই যে ঘুগনি করলাম, অল্প করে মটর ছিল, যা ছিল তাই করলাম। আজকে ঘুগনিটা না বেশ দুটো কাঁচা লঙ্কা শিলে বেটে রান্না করেছি, ঝাল ঝাল হয়েছে, বেশ ভালো হয়ে যায়। ঠিক আছে, অল্প ঝাল হলে কোনো ব্যাপার না। সেটা খুব ঝাল নয়, একটু হালকা ঝাল, একটু ঝাল। কাঁচা লঙ্কা খাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। চলো, আর শসা কাটলাম, ও পেঁয়াজ কাটা আছে, নিয়ে আসবো, তরকারির জন্য ছাড়ানো আছে, নিয়ে আসি। আগে এখন এই বিকালের দিকে মিটিকে টিউশন দিতে যাই, তখন আর ওই জিলাপি বিকালের দিকে ভাজে না, সকালের দিকে ভাজে। এখন স্কুল ছুটি পড়ে গেছে তো ওইদিকে এখন আর জিলিপি আনা হয়নি, দুটো না তিনটের পরে রয়েছে, খেলে বের করে দিচ্ছি। চল বসে পড়ো, একটু এটা খেয়ে নাও, তখন মুড়ি পারবো নাকি? চলো এটা ঘুগনি দিদি পাতে, একটু দি। ও আগে বললো মুড়ি খাবে, তো এটা তুলে রাখলাম, ওই যে মিঠি এসে তুলে দিল, নাও খাও। প্রেশার কুকারে আলু সেদ্ধ হচ্ছে, হয়ে গেছে, বন্ধ করে দিই। বন্ধ করে দিলাম, এরপর খাওয়া দাওয়া করে নিই। মশলা করে রাখলাম, বেশি কিছু রান্না হবে না, বেশিক্ষণ লাগবে না, খেয়ে নিই, তারপর ধীরে সুস্থে রান্না হবে। মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে মুড়ি খেতেও খুব ভালো লাগে, কিন্তু এটা রয়েছে, এটা খাওয়ার পর মনে হয় না আর মুড়ি খেতে পারবো বলে। মাথা হয়নি। এই যে লেবু, লেবু আমার কোনোদিন মনে থাকে না, মনে করে দিল, তারপর কাটলাম। মনে থাকার গা নেই আর কি, ইচ্ছে নেই, হ্যাঁ মনে রাখার ইচ্ছা নেই, জানি তুমি মনে করিয়ে দেবে, ওই জন্য না দিলেও কিছু না, সেই জন্য। এই যে দিয়ে ভাত, এবার তো শীতকালে সেই খাবার সময় ভাত গরম করতে হবে আমাদের, শীতকালে এলেই আবার এই এক ঝামেলা, বলো? সেই সকালবেলা ভাত হয় আর দুপুরে ভাত গরম করে ঠান্ডা হয়ে যায় ভাত, যদিও গরম করে ভাত খাওয়া উচিত নয়, কিন্তু ডিমের পোচ হচ্ছে ওই ডিমটি, ডিম দিয়ে খাবে। ডিম তো আছেই রোজ। এই যে তোমার লেবু, আর এই যে একটু পাঁপড় ভাজলাম, আর আলাদা করে রাখলাম না, সবকটাই খেয়ে নেওয়া হবে। হ্যাঁ, এই যে বলেছিল আজকে বড়ি পোস্ত করতে, বড়ি পোস্ত করেছি পেঁয়াজ দিয়ে। আগের দিন টমেটো বড়ি দিয়ে করেছিলাম, আজকে পেঁয়াজ একটু দিয়েছি, অল্প একটু দিয়েছি। ঠিক আছে, এটা আর বাড়বো এখন আর, বাড়ছে। এই যে মিঠির জন্য কটা বড়ি ভাজা তুলে রেখেছি। মিঠি বড়ি পোস্ত খাবে না, ভাজা বড়িটা খাবে। হ্যাঁ, সোয়াবিন ভাজা খাচ্ছিল কদিন, ব্যাস হয়ে গেছে, আর ভালো লাগছে না, এই জন্য আজকে আর ভাজিনি, কালকে খাইনি। তোমাকে দিলাম না বড়ি পোস্ত, ব্যাস। দেখে আসি। পাঁপড় অনেকগুলোই আছে, ওই ছোট ছোট পাঁপড় 5টা ভেজেছি। ঠিক আছে, এই যে আলু সেদ্ধ, পেঁয়াজ, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে মাখছি, লবণ আছে, লবণটা আর আলাদা করে বলার কি আছে। তবে শুধু শুকনো লঙ্কা সর্ষের তেলে ভেজে সেই আলু ভাজার টেস্ট কিন্তু আলাদা, অন্যরকম। শুকনো লঙ্কার একটু বেশি করে ভাজতে হয়, মানে একটু পোড়া পোড়া হয়ে যাবে। কি হচ্ছে, ভাজছে না? কমিয়ে দিয়েছ? এখানে রয়েছে একটুখানি ঘিটা একটু এতে দিয়েছিলাম রান্নায়, যে একটু বেশি ছিল, চামচে রেখেছিলাম, তাকে গরমের উপরে চামচের দিয়ে গলে গেছে, ভাত দিয়ে খেয়ে নেবো, এর উপরে নিয়ে। আর এই যে দেখো
এখানে না একটু কুমড়ো ছিল, ভাবলাম কুমড়োটা ভাজবো, তা ভাবলাম আবার ভাজবো না, আবার ভাজবো, তাই ভাবলাম যে একটুখানি কুমড়ো আর কচু দিয়ে টক করে দিলাম। ভালো করেছি। এই ছোটো ছোটো করে কেটে কুমড়ো দারুণ কচু হয়েছে। টক সেই মিষ্টি মিষ্টি করে করেছি। হুম এই যে এখানে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছ নাকি, দুই মিনিট। রুই মাছের ঝোল। এই হচ্ছে আজকে রান্না, এক বেলার মতো রান্না করেছি, লাস্টে দেখা যাক কী হবে। আর এই পাঁপড়, লেবু আর মিঠি ডিমের পোস্ট নিয়ে আসি। এই হচ্ছে রান্নায়, টকটা দিয়ে কিন্তু খাওয়া হবে অনেকটা, আমার ভালো লাগে, মিঠি খায় টকটা, ভাবলাম যে মিঠি ভাজা করে তো খাবে না, টকটা একটু তাও খায়। টক দিয়ে ঝোল দিয়েও আমার খাওয়া হয়। আলু সেদ্ধ আছে, অনেক কিছুই আছে। ডিমের পোস্ট কুসুমটা ভেঙে গেছিলো, মানে কুসুমের ডিমের খোলায় লেগে ভেঙে গেছিলো। চলুন বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা।